করা দরকার। সাধু সঙ্গ মানে এই নয় সাধুর কাছে বসা, সাধুকে এটা ওটা খেতে দেওয়া, শুধু এটা নয়, এটাও সেবা, কিন্তু মেন হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে সাধুর মুখ নিঃসৃত হরিকথা মনোযোগ সহকারে শ্রবণ করা। আর শুধু শ্রবণ করা নয়, শাস্ত্রে বলছেন চিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, শ্রদ্ধা সহকারে শ্রবণ করা উচিত নিত্য। তারপরে বলছে গৃণন্তশ্চ সচেষ্টিতম, যেটা আমি শুনলাম সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতেরিদি, তাহলে অতি অল্প সময়ের ভিতরে ভগবান হৃদয়ে এসে বিরাজমান হবে। সাধু সঙ্গ মানে মশাও সাধুর গায়ে বসে, সাধু সঙ্গ হয় না। সেবনমুখী ভাব, সেবার ভাব হচ্ছে হরিকথা গ্রহণ করার ভাবে। সব থেকে বড় সেবা সাধুর হরিকথা শ্রবণ করা। আর শাস্ত্রে দেখবেন ভাগবতে বর্ণনা করেছে, আমি অনেক কিছু ধর্ম করলাম, এই করলাম তাই করলাম, কিন্তু হরিকথা শোনায় আমার রুচি নেই। আর যা বলবেন, রান্না করতে বলবেন সারা দিন রান্না করব, যা সেবা দেবেন সারা দিন করব, কিন্তু যদি বলো 1 ঘন্টা বসে একটু হরিকথা, শাস্ত্রে কি বলছে জানেন? ভাগবতমে সুন্দর একটা শ্লোক দিয়েছে, ধর্ম সনুষ্ঠিত পুংসং বিষ্বক্সেন কথা সুজা। ধর্ম সুন্দর করে অনুশীলন করা হলো, কিন্তু ভগবানের কথা শোনার জন্য রতি হলো না, তাহলে শ্রম এবহি কেবলম, সব বেকার।